প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথ নিয়ে, ম্যাথের ম্যারাথন ক্লাস। ম্যারাথন একজন বলেছে যে 40-43 মিনিটের ক্লাস কি ম্যারাথন ক্লাস হয়? আর সবই ম্যারাথন ক্লাস। ভেবে নাও যে এই 30টা অঙ্ক একটা ক্লাস কন্টিনিউয়াস, সেখানে যদি 10টা অঙ্ক নিয়ে আসতাম তাহলে ম্যারাথন হতো না। 30টা অঙ্ক, কখনো 50টা অঙ্ক। তো সময় বুঝে ক্লাসগুলো নেই যে হ্যাঁ এখন সময় আছে অনেক, 50টা অঙ্ক নেওয়া যায়, 52টা অঙ্ক নেওয়া যায়, কিন্তু অঙ্ক নিলে তো হবে না, অঙ্কগুলো তো করতে হবে। সেই ধৈর্যটা থাকতে হবে আমার ভিতরেও, করে যাচ্ছি, তাই না? মাইন্ড হ্যাং হবে, যে ক্লাস দেখবে তারও হ্যাং হবে। 52 মিনিট 1 ঘন্টা ধরে ক্লাস দেখছি, তাই না? বোরিং ফিল হবে তখন। তো মাঝে সাঝে দিতে হয় ওরকম, দুই একটা ক্লাস 50 মিনিটের 1 ঘন্টার দিতে হয়, এবং মাঝে সাঝে 20 মিনিট 25 মিনিটেরও দিতে হয়। তো আজকে 30টা অঙ্ক। এই অঙ্কটা আসছিল 2018 সালের লেডি কনস্টেবলে। তো ডব্লিউবিপির সেট থেকে, যে সেট বলতে যে প্রিভিয়াস ইয়ারের যে অঙ্কগুলো দিচ্ছি, আজকে মিলিয়ে নাও লেডি কনস্টেবল এসেছিল মেন এক্সামে 2018 সালে। তো মিলিয়ে নাও, দেখো এই যে টাইপের অঙ্কগুলো যে আমি দিচ্ছি ক্লাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে মেন এক্সামে আসা, তো এই অঙ্কগুলো কোনোটা কলকাতা পুলিশের এসআইতে আসা, কোনোটা কলকাতা পুলিশের কনস্টেবলে আসা, কোনোটা ডব্লিউবি কনস্টেবলে আসা, কোনোটা লেডি কনস্টেবলে আসা। প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের রাজ্য সরকারের যে ডিফেন্সের যে চাকরি, সেই চাকরিতে আসা এই অঙ্কগুলো। এগুলো অঙ্কই ঘুরছে, এগুলো অঙ্কই পরীক্ষায় ঘোরাচ্ছে, কখনো কলকাতা পুলিশে, কখনো ডব্লিউবিপিতে, কখনো ডব্লিউবি এসআই, কখনো কলকাতা পুলিশের এসআই, কখনো ফুডে, কখনো পিএসসি ক্লাসিক মিসলেনিয়াস, এগুলোতেই ঘুরছে। তো এই পরীক্ষাগুলোতে যে অঙ্কগুলো এসেছিল, সেই অঙ্কগুলো বিশেষ করে বেশি ফলো করা দরকার। সেই জন্য ক্লাসগুলো দিই। সেই জন্য এক ভাই বলেছে যে একই সেট বারবার কেন? একই সেট না, ওটা ওটা আলাদা সেটেরই, কিন্তু ওই অঙ্কগুলো এসেছিল ওই পরীক্ষায়। তো শুরু করা যাক, স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে দেখবে। দুটো করে ম্যাথ নেওয়া আছে আজকে, ঠিক আছে? 30টা। শুরু করা যাক, দুটো ম্যাথ একসাথে। 96/8, 96/8 সেকেন্ড ব্র্যাকেট 13 - 3 -13 +4 ব্র্যাকেট ক্লোজ -12 +5 ব্র্যাকেট ক্লোজ সমান সমান কত হবে? তো প্রথমে আমার কাজ কি? ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই না? তাহলে এই জায়গাটা কাজ করব আগে। এই জায়গাটা কাজ করার আগে এই যে মাইনাস চিহ্নটা আছে, এই চিহ্ন দিয়ে কি করব? এর মধ্যে গুণ করে দিই, ঠিক আছে? তাহলে কি আসবে? 96/8 13 - 3 +13 -4 উঠে গেল, ব্র্যাকেট -12 +5। এবার এইটুকুর কাজ করতে গেলে আমাকে যোগ করতে হবে আগে। যোগের কাজটা 13 13 26, 26 আর হচ্ছে 31, তাই না? টোটাল কত? 31। 31 থেকে বিয়োগ করতে হবে 16, 19, 19 বিয়োগ করতে হবে, থাকলো কত? 12 থাকলো 12। তাহলে 96/8 তার সাথে 12 গুণ 8 12 96, 96 দিয়ে 96কে ভাগ করতে হবে, তাই না? তাহলে কত উত্তর হবে? 1 অ্যান্সার হবে 1। কত উত্তর? 1। নেক্সট অঙ্ক বলেছে কোশ্চেন নাম্বার 24, 36 এবং 60-এর গসাগু কত? 24, 36 এবং 60-এর গসাগু। অঙ্কটা সাজাতে পারিনি ঠিকঠাক, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা হচ্ছে 24, 36 আর হচ্ছে 60-এর গসাগু কত? গসাগু কত হবে? প্রত্যেকটা অপশনে দেখো 12 দিয়ে ভাগ যায়, তাই না? গসাগু 12 হবে। 24 দিয়ে আগে 36কে ভাগ করো, যদি না ডাউট হয়। তাহলে 24 দিয়ে 36কে ভাগ করলে একবার যাচ্ছে, 12 হলো। 12 দিয়ে 24কে ভাগ যায়, গসাগু এখানে 12 পেলাম। 12 দিয়ে 60কেও ভাগ করতে হবে, তাই না? তাহলে আমাদের গসাগু কত? 60। এই প্রশ্নগুলো মেন এক্সাম এসেছিল কিসের? লেডি কনস্টেবলের মেন এক্সামে। তো শুধু লেডি কনস্টেবল বলে ডব্লিউবিপিতে যারা প্রস্তুতি নিচ্ছে তারা ইগনোর করে দিবে না। দেখো অঙ্কগুলো আগে, কোয়ালিটি দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। নেক্সট দুটো অঙ্ক বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার এবং অতিভুজ 13 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আগে আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এক সমকোণ অর্থাৎ একটা কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, এর ভূমি বলেছে 12 সেন্টিমিটার এবং অতিভুজ 13 সেন্টিমিটার। তাহলে এর লম্ব বের করতে হবে, তাই না? আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতাটা আমাকে বের করতে হবে। অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত 169 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 144 12 স্কোয়ার। তাহলে 144 এই পাশে আসলে বিয়োগ হবে, বিয়োগ হলে কত হচ্ছে 25, অর্থাৎ এইচ স্কোয়ার ইকুয়াল টু 25, এইচ সমান সমান 5, কারণ রুট ওভার হয়ে যাবে স্কোয়ার তুলে দিয়ে। তাহলে এর মান পেলাম কত 5। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কত পেলাম, ভূমি তো আমার 12 সেন্টিমিটার, উচ্চতা কত পেলাম, উচ্চতা আমি পেলাম 5, তাহলে 6 দুগুণে 12, ক্ষেত্রফল কত 30, ক্ষেত্রফল 30 পেলাম, 30 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? 2 নম্বর। নেক্সট অঙ্ক বলেছে দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8, দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8, যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার যায়, 400 কিলোমিটারকে ঘন্টা দিয়ে ভাগ করলে কি বেরোয়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা স্পিড পাই, তাই না? 5×8 = 80 কিলোমিটার পার আওয়ার। কোনটার? দ্বিতীয়টার স্পিড কত 80 কিলোমিটার পার আওয়ার। তো দ্বিতীয়টার স্পিডের অনুপাত দিয়েই দিয়েছে, অর্থাৎ 8 ইউনিট সমান সমানই 80। তাহলে 1 সমান সমান কত 10, তাহলে এর সাথে 10 গুণ করে দিতে হবে, তাহলে আরেকটার 70 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? 3:4 আর গসাগু 4, আমরা জানি গসাগু অনুপাতের সাথে গসাগুগুলো গুণ করলে সংখ্যা পাই, একটা 3×4 = 12 আর একটা 4×4 = 16, সংখ্যাগুলো পেয়ে গেলাম। গসাগু দিয়েই অনুপাতকে গুণ করলে সংখ্যা পেয়ে যাই আমরা, এটাই তো জানি, তাই না? তো 12 আর 16 এর লসাগু করতে গেলে 48 হবে, এর এলসিএম হবে 48, 48 উত্তর। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিমি বেগে গেলে 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তিটির গড় গতিবেগ কত? গড় বেগ। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, এই ক্ষেত্রে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব কত 320, কারণ 160 আর 160, 320 হচ্ছে মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় বের করতে গেলে প্রথম 160 কিলোমিটার যাচ্ছে 64 কিমি পার আওয়ারে, পরের 160 কিলোমিটার যায় কত কিলোমিটার পার আওয়ারে? 80 কিলোমিটার পার আওয়ারে, পরেরটা যায় 80 কিলোমিটার। তাহলে এটা কত হবে 16 10 160, 4 16 64, 5/2, এটা টাইম পেলাম, এই জায়গাটা এটা টাইম পেলাম, ঠিক আছে? এবার 160 কিলোমিটার 80 কিমি পার বেগে যায়, সেখানে পাবো 2 ঘন্টা, তাই না? 160/80, এখানে পাবো কত 2 ঘন্টা। তাহলে মোট দূরত্ব মোট সময় যোগ করতে হবে, অর্থাৎ যোগ করলে কত পাই 9/2, তাই না? 9/2, 2 উপরে চলে যাবে, তাহলে মোট দূরত্ব বাই মোট সময় লিখলাম, এবার 9 দিয়ে ভাগ করে দিতে হবে। 7 নং 63, 9 9, 9 9 চলতে থাকবে, এই যে 71.11 কিমি পার ঘন্টা। নেক্সট অঙ্ক, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, ওই খাবার দিয়ে 640 জনের কত দিন চলবে? তাহলে 820 জনের চলতো 20 দিন, একজনের বেশি দিন, আর 640 দিনের কত দিন? এইটুকুই অঙ্ক, এইটুকুই অঙ্ক, তাই না? এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু নাই, দিন বের করতে হবে। তাহলে 8 10 80, 8 8 64, 4 2 8, 5 2 10, 4 5 20, কত পেলাম 25 দিন, 25 দিন চলবে। নেক্সট অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার, এটা একটা আয়তক্ষেত্র, এটা তার অতিভুজ, এর মানই দিয়েছে √41, এর দৈর্ঘ্য x, প্রস্থ y, তার ক্ষেত্রফল 20 সেন্টিমিটার হলে, ক্ষেত্রফলের সূত্র কি x × y, 20 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে আমাদের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব ভূমি, এটা ধরে নাও, তাহলে √41 স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আমাকে x স্কোয়ার, x আর y এর মান আনতে হবে, হ্যাঁ না? x আর y এর মান আনতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা আনতে হবে। তাহলে এটার স্কোয়ার মান, এটা √ওভার আছে মানে শুধু 41ই হবে এই জায়গাটা। এটাকে ভাঙলে কি পাবো? a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা লেখা যায়, আর একটা লেখা যায় a - b হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? আর একটা কি লেখা যায় a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা লেখা যায়, এটা সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দুটো লেখা যায়, একটা লেখা যায় a - b হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা লেখা যায় a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস দিয়ে করতে হবে। তো
এখানে a প্লাস বি হোল স্কোয়ার, আর এক্স ওয়ার মান কত দিয়েছে ক্ষেত্রফল, এক্স ওয়ার মান দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে 20 লিখে দাও, এখানে 20 যদি লিখে দিই পুট করে দিই তাহলে এই জায়গাটা হয়ে যাবে 40, আর এখানে পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 41, এই 40টা এই পাশে আসলে হয়ে যাবে 81, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 81, এই হোল স্কোয়ার তুলে দিয়ে একে রুট করলে আমরা 9 পাচ্ছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 9। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই পরিসীমা, আর অর্ধ পরিসীমা শুধু এক্স প্লাস ওয়াই। তো অর্ধ যদি এক্স প্লাস ওয়াই যদি অর্ধ যদি 9 হয় তো পুরোটা কি হবে, 2 গুণ হবে, আরেক গুণ করে দাও, তাহলে 9 ইন্টু 2 সমান সমান 18 সেন্টিমিটার, পরিসীমা 18 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা। এ প্লাস বি 15,050 টাকা, বি প্লাস সি এদের গড় আয়, তাহলে টোটাল আয় কত, 2 গুণ করতে হবে, টোটাল আয় 2 গুণ করতে হবে। তো 2 গুণ পরে করছি, আগে গড়টা করে নিই। আর বি প্লাস সির হচ্ছে 15,350 টাকা, 15,350 টাকা, আর এ প্লাস সি হচ্ছে 15,200 টাকা। টোটাল আয় কত যোগ করে নিই, পরে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, হয়ে যাবে 0 0 6 4, এর সাথে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে একদম টোটাল চলে আসবে। কি চলে আসবে, টোটাল। ঠিক আছে, টোটালে চলে আসবে কত হবে, এত, টোটাল এত, মানে এই যে গড়ে করেছিলাম না, তো সবার সাথে 2 গুণ আছে মানে কি 2 কমন নিয়ে নিয়েছিলাম, তো 2 কমন নিয়ে তো 2 গুণ করে দিতে হবে, যোগফল করলাম এত, 2 গুণ করলে টোটাল হয়ে যাবে। এভারেজ ছিল এত, আর দুইজনের এভারেজ 2 দিয়ে গুণ করলে মোট, 2 দিয়ে গুণ করলে মোট, 2 দিয়ে গুণ করলে মোট, তো সবগুলো যোগ করে পরেই 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, পরে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে টোটালে হলো এত। টোটালে যদি এত হয় তাহলে শেষে বলেছে এর কত অংশ, এ কত পাবে, তাই না, এ কত পাবে, তাহলে এ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, এত বাই 2, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে, এটা নিয়ম কিন্তু, এটা ওই কাজের অঙ্কের টাইপের, ঠিক আছে। 2 ইন্টু, কারণ সবাই সবার মধ্যে আছে, সবাই সবার মধ্যে একবার করে আসে, সেই জন্য 2 কমন থাকবে, ঠিক আছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এত, এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে এবার, 45 দোকানে এত, 6 দোকানে 12, কত পেলাম 45,600। সেখানে এর মান বের করতে বলেছে, তাহলে বিসির মান কত, বিসির মোট কত, বিসির মোট 2 দিয়ে গুণ করতে হবে, বিসি 2 দিয়ে গুণ করলে এখানে কত পাবো, এই জায়গাটা 0 0 7 30,700, বোঝা গেল, এই জায়গাটা গুণ করে দিলাম কারণ বিসিটা বাদ দিতে হবে। তো 45,600 থেকে যদি আমি বিসি 30,700 বাদ দিই, 14,900, এর মান হচ্ছে 14,900। আরেকবার জাস্ট বলে দিই কি করতে হবে, এ প্লাস বি গড় বলেছিল এত, 2 দিয়ে গুণ করলে মোট, বি প্লাস সি গড় বলেছিল এত, 2 দিয়ে গুণ করলে মোট, এ প্লাস সি গড় বলেছিল এত, 2 দিয়ে গুণ করলে মোট। তো আমি 2 দিয়ে সবার সাথে আগে না গুণ করে আগে এটাকে যোগ করে নিলাম, যোগ করে পরে 2 দিয়ে গুণ করে দিলাম, কারণ 2 সবার সাথে কমন আছে, তাই না, 2 আমি পরে যোগ করে দিলাম, পরে যোগ বলছি, পরে গুণ করে দিলাম, গুণ করে আমার মোট আসলো এত। তো এবার সবাই সবার মধ্যে আছে, একবার করে দেখো, সবাই সবার মধ্যে থাকলে আমরা কাজের অঙ্কতে কি করি, তাই করি, 2 ইন্টু কমন নিয়ে নিই, তাহলে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এত টোটাল। তো সেখানে বি প্লাস সির মোট কত, মোট এই যে পেলাম আমরা এত, সেটা বিয়োগ করে দিলেই তো এরটা পেয়ে যাবো, আর 2 দিয়ে আগে ভাগ করে নিতে হবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ছিল, তো 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 45,600, ক্লিয়ার, 45,600। এবার কি করতে হবে, এ বি প্লাস সির যে মোট ছিল, মোট হয়েছিল এই যে এটা বিয়োগ করে দিতে হবে এই 45,600 থেকে, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব 14,900, বোঝা গেল। এবার হচ্ছে নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক বলেছে 2.39 এর হোল স্কোয়ার, এর হোল স্কোয়ার, হ্যাঁ এর হোল স্কোয়ার মাইনাস 1.61 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে লেখা আছে এ মাইনাস বি, নিচে লেখা আছে এ মাইনাস বি, তো বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে যাবে, শুধু এ প্লাস বি পড়ে থাকবে, তাই না? তাহলে এটা আর এটা যোগ করে দিতে হবে। যোগ করলে কত হবে? যোগ করলে 2.39 আর 1.61 কত হবে? 4 উত্তর হবে, উত্তর হবে 4। নেক্সট অঙ্ক, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছর এর জন্য ঋণ নেওয়া হয় তার সমান, অর্থাৎ সরল সুদের হার যদি আর হয় তাহলে বছরের মানও আর। তাহলে কত টাকা নিয়েছে? 1200 টাকা, ধরে নিলাম আর পার্সেন্ট এবং বছরও আর। ওটাই বলেছে যে যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয়। তা সুদের হার কত? আর পার্সেন্ট, এবং যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, অর্থাৎ আর বছর আর টাইমের সমান, টাইমটাও আর। এবং সুদ হিসাবে সে কত টাকা দেয়? 432 টাকা, 432 টাকা সুদ দেয়। তাহলে 0 0 কেটে দিলাম, 3 12 36, 6 12 72 কেটে গেল। তাহলে আর স্কোয়ার সমান সমান 36, তাহলে আর সমান সমান কত হবে? রুট ওভার হয়ে যাবে এটা, তাহলে আর সমান সমান 6%। কত পার্সেন্ট? 6%। উত্তর। সুদের হার কত ছিল? 6। বছর কত ছিল? 6। ABCDর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। A:B:C:D 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, অর্থাৎ 4 হচ্ছে সি, ডি হচ্ছে 3, সমান সমান 1000 টাকার ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের মান কত? 1000। 1 ইউনিটের মানে 1000, তাহলে এর হবে 5000, এর হবে 2000, এর হবে 4000, এর হবে 3000। তো যার যেটা চাইবে সেটা দিয়ে দাও। তো শেষে কার্ডটা বলেছে বি কত টাকা পাবে? বি 2000 টাকা পাবে। নেক্সট অঙ্ক, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? সবই কমন অঙ্ক, কিন্তু কমন অঙ্ক হলে এই অঙ্কগুলো লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পরীক্ষায় আসে, তাই না? প্রত্যেক পরীক্ষায় এই অঙ্কগুলো ঘুরছে। তো এই অঙ্কগুলোই বেশি করে ফলো করা দরকার। আগে ছিল 60 সেন্টিমিটার আর এটা হচ্ছে 40 সেন্টিমিটার। এবার বাইরের চারিদিকে 1 মিটার করে চওড়া রাস্তা, তো 1 মিটার করে বাড়াতে হবে বাইরের চারিদিকে। এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, টোটালে বাড়লো কত? 2 মিটার। অর্থাৎ এই পর্যন্ত 40 ছিল, এদিকে 1 বাড়লো, ওদিকে 1 বাড়লো, হয়ে গেল কত? 42। এখান থেকে এই পর্যন্ত 60 ছিল, এদিকে 1 বাড়লো, এদিকে 1 বাড়লো, আগে ছিল কত? 60, 2 বেড়ে গেল, হয়ে গেল কত? এখান থেকে টোটাল 62 হয়ে গেল। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? 4 6 24, আর পরে 42 আর 62 হয়ে গেল, তাই না? পরে 42 আর 62 হয়ে গেল। 42 আর 62 কত হবে? 2604। তাহলে 2604 থেকে আমাকে 2400 বিয়োগ করতে হবে। 204, এই যে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 204 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:14, 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, তাহলে বৃহত্তম কত? 14 মাইনাস 9 ইকুয়াল টু 55। তাহলে থাকছে কত? 5 ইকুয়াল টু 55, 1 সমান সমান 11। তাহলে একটা হচ্ছে 99 আর একটা হচ্ছে 154। 154। এবার এক মনে পড়লো যে আমার এক প্রিয় স্টুডেন্ট আমাকে কমেন্টসে লিখেছিল যে কোশ্চেন মার্ক দিয়ে 154। আমি তখন বুঝতে পারিনি ব্যাপারটা। তা আমি হয়তো ওই সময় আমি 99 আর 156 লিখে দিয়েছিলাম উত্তরটা, তাই না? 99 আর 156, ওই জায়গাটা মিস্টেক হয়েছে, তার জন্য দুঃখিত। ওই জায়গাটা 156 হবে না, এই 14 আর 11 গুণ করলে 154 হয়, 154 উত্তর হবে ওই জায়গাটা। ঠিক আছে, আমি করেছি ঠিকই, কিন্তু হয়তো 99 আর 156 লিখে বলে দিয়েছিলাম, সেই জন্য কমেন্টসে 154 লিখেছিল। আমি বুঝতে পারিনি, আমি পরে বুঝলাম আজকে যে অঙ্কটা করতে গিয়ে যে কেন লিখেছিল ওই জায়গাটা 154 কেন লিখেছিল, এটাই কারণ ছিল। ঠিক আছে, 99 আর 154 উত্তর। নেক্সট অঙ্ক, এ এবং বি এমনভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়।
এবং বি বাকি কাজ একা সম্পূর্ণ করে, কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এ করে 6 দিনে, বি করে 12 দিনে, টোটাল কাজ কত? 12। এর ক্ষমতা 2, এর ক্ষমতা 1। তো দুজনে একসাথে 3 দিন কাজ করে, ক্ষমতা কত? 3, তাই না? আর 3 দিন করলে তারা 9 কাজ করে নিচ্ছে 3 দিনে, বাকি কাজ থাকছে আর কত? 3 কাজ থাকছে। সেই 3 কাজটা কে করবে? কে চলে যাচ্ছে? এ চলে যাচ্ছে। তাহলে ক্ষমতা বাকি 1 থাকলো বি এর, তাহলে ওই কাজ আর 3 দিন করবে। তার মানে দুইজনে মিলে 3 দিন করেছে, আর বি লাস্টের কাজটা 3 দিন করেছে। তাহলে টোটাল কাজ 6 দিনে শেষ হয়েছে। কয় দিনে শেষ হয়েছে? 6 দিনে। ঠিক আছে, 6 দিনে শেষ হয়েছে। আবার এটা এইভাবে করা যায় যে প্রথম 6 দিনের মধ্যে 3 দিন এও করে, প্লাস 12 দিনের মধ্যে 3 দিন বিও করে, কিন্তু এক্সট্রা বি আরো এক্স দিন করে, ইকুয়াল টু 1 কাজ, ইকুয়াল টু 1 কাজ। 3 দিন পর্যন্ত দুইজনেই করে, কিন্তু এক্স দিন আরো বেশি করে কে? বি, তাই না? 3 দিনের পরে আর এ থাকে না। তাহলে এই ক্ষেত্রে এইভাবেও হবে, 12 6 প্লাস 3 প্লাস এক্স ইকুয়াল টু 12। এই 12 ওই পাশে তুলে নিলাম। 9 প্লাস এক্স ইকুয়াল টু 12, এক্স সমান সমান 3, অর্থাৎ 3 দিন আরো বি করে, 3 দিন আরো বি করে। তাহলে বি কত দিনে করছে সম্পূর্ণ কাজ? 6 দিনে। তার মানে টোটাল কাজ 6 দিনে শেষ হচ্ছে। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1/2, 1/3 আর 1/4। একটা ত্রিভুজ 3টি বাহুর অনুপাত, একটা হচ্ছে 1/2:1, 1/3:1, 1/4। যদি ত্রিভুজটির পরিসীমা 52 সেন্টিমিটার হয়, তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? নিচের লসাগু করবে এবং লসাগু গুণ করবে সবার সাথে। লসাগু কত হয় নিচের? 12, তাই না? 12 সবার সাথে গুণ করবে, 12 সবার সাথে গুণ করলে বাহুগুলো পেয়ে যাব 6:4:3। এবং এদের পরিসীমা মানে কি? টোটাল যোগফল, তাই না? টোটাল যোগফল, যোগফল কত? 52, আর যোগফল কত? 13। তাহলে 13 ইউনিট সমান সমান 52, 1 ইউনিট সমান সমান 4। তাহলে এক একটার বাহুর দৈর্ঘ্য কত? 24, আর একটা 16, আর একটা 12। তাহলে ক্ষুদ্রতম 12 সেন্টিমিটার, ক্ষুদ্রতম 12 সেন্টিমিটার উত্তর। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, 2 ঘন্টায় 16 কিমি। তাহলে স্রোতের অনুকূলের বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। এবং ওই একই পথ স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় যায়, অর্থাৎ সেই 16 কিমি প্রতিকূলে, প্রতিকূলে তাহলে বেগ কত? 4। তো স্থির জলে নৌকার বেগ কত? তো শান্ত জলে নৌকার বেগের সূত্র হচ্ছে হাফ ইন্টু অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ। এটা হচ্ছে বোটের গতিবেগ। আর যদি স্রোতের চায়, তাহলে হাফ ইন্টু অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ। তাহলে আমাদের কোনটা চেয়েছে? বোটেরটাই চেয়েছে। তাহলে এটাই করতে হবে। তো অনুকূলের গতিবেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলের গতিবেগ কত? 4 কিলোমিটার পার আওয়ার বাই 2, 12/2, 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে শান্ত জলে নৌকার গতিবেগ, 6 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা, সাইকেলটি যদি 3200 টাকা বিক্রয় করা হয়, তাহলে কত টাকা ক্ষতি হয়ে গেল? দাম ছিল 4000 টাকা, 3200 টাকা বিক্রি করলো, 800 টাকা ক্ষতি। কত টাকার উপরে? 400 টাকার উপরে 800 টাকা ক্ষতি। তাহলে শতকরা হার কত ছাড় দিয়েছে? তাহলে 800 টাকা কতর উপরে? 4000 উপরে। 800 টাকা ছাড় ইন্টু 100-এ কত? 20%। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20% ছাড়। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে, ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে 5 ভাগ শেষ থাকে? লসাগু করতে হবে, 5 অ্যাড করে দিতে হবে পরে, তাই না? এটাই তো। তাহলে 8, 12, 16, 20, এর লসাগু হচ্ছে 240, এর লসাগু 240। এগুলো দিয়ে ভাগ যায়, কিন্তু 5 ভাগ শেষ থাকতে গেলেই অ্যাড করে দিতে হবে। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার। এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য x, প্রস্থ y। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি। তো প্রস্থ যদি x হয়, এর 15% বেশি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে 15% বেশি করতে গেলে 115/100, বা একে 100 ধরতে পারো, ওকে 115 ধরতে পারো। একে যদি 115 ধরি, একে 100 ধরতে হবে, 15% বেশি। এটা দিয়েও করা যায়। তাহলে এর অনুপাত বের করতে হবে। আর না হলে এক্স এর উপরে 115/100, এটা হচ্ছে 23x/20। তার মানে এ হবে 23x/20, আর এ হবে শুধু এক্স।
শুধু এক্স হবে, এ ক্লিয়ার, এ শুধু এক্স হবে। এটা ধরলে কিন্তু একটু গন্ডগোল হবে, ঠিক আছে। এর 15% বেশি হলে এ হবে 23x/20 আর এ হবে শুধু এক্স। আর এদের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে 23x/20 ইন্টু এক্স ইকুয়াল টু 460, তাই না? 23 দুগুণে 46, 20 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 20 ইন্টু 20। তাহলে এক্স এর মান কত হবে, রুট ওভার করে দিলে 20 চলে আসবে, তাই না? তাহলে এ হচ্ছে 20, তাহলে প্রস্থ 20 আর দৈর্ঘ্য হবে 23, কারণ ইন্টু 20 করতে হবে, 20 কেটে যাবে, দৈর্ঘ্য 23 হবে। এখানে এক্স এর মান যদি পুট করে দিই কেটে যায়, তাহলে দৈর্ঘ্য হবে 23 আর প্রস্থ হবে 20। 20 আর 23 অপশন দেখলে টের পাওয়া যাবে কোনটা উত্তর হবে। 20 23 আছে, ওটার গুণফলই 460, তাই না? একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে, 20 আর 23 গুণ করলেই 460। তাহলে 23 হচ্ছে দৈর্ঘ্য, 20 হচ্ছে প্রস্থ। নেক্সট ম্যাথ, এটা চালাকি, যদি অপশন দেখা যায়। A/B অনুপাত হচ্ছে 3:4, 3:4, আর B/C 6:5। ডাইরেক্ট A/C চেয়েছে, আমরা এর আগেও করেছি। ডাইরেক্ট যদি চায় এ থেকে ডি, এ থেকে জেড, এ থেকে ওয়াই, একদম লাস্ট অব্দি, তাহলে আমরা জাস্ট এটা উপর নিচে গুণ করে 3/4 ইন্টু 6/5 গুণ করে ডাইরেক্ট A/C বের করতে পারি, তাই না? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 9:10, উপরে 9 নিচে 10, 9:10 উত্তর। নেক্সট অঙ্ক, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কোয়ার সেন্টিমিটার। এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল 1200, মানে 1200 মানে ভেতরে 1200। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে, ঢাকা যাবে? তাহলে এই ক্ষেত্রফলকে, এটা কিন্তু এর না, এটা আলাদা আরেকটা, যার 5 বাহু, দৈর্ঘ্য 5 আর প্রস্থ 4, এরকম টালি দিয়ে এর ক্ষেত্রফলকে ঢাকতে হবে। তাহলে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিতে হবে, 4 5 20। এই টোটাল ক্ষেত্রফলটাকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিতে হবে, কত হবে, 60 অ্যান্সার। 60টি টালি লাগবে। কতগুলো টালি লাগবে, 60টি। নেক্সট অঙ্ক, কোন সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত? কোন সংখ্যা, পি সংখ্যা 5% 12, তাই না? 5 20 100, পি সমান সমান 240, তাহলে সেই সংখ্যাটা 240। সংখ্যাটি কত, 240, এটা তো পাতি অঙ্ক দিয়েছে। নেক্সট অঙ্ক বলেছে 800 মিটার এবং একটি ট্রেন, 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা সেতুর দৈর্ঘ্য 800 মিটার আর একটা সেতুর দৈর্ঘ্য 400 মিটার। এই সেতুটাকে সে 100 সেকেন্ডে পার করছে, এই সেতুটাকে সে 16 সেকেন্ডে পার করছে, 16 বলছি 60 সেকেন্ডে পার করছে। এখানে তো সেতু আছে, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু নেই। তাহলে ট্রেন তার দৈর্ঘ্য, টোটাল দূরত্ব পার করবে সেতু প্লাস নিজের দৈর্ঘ্য, তাই না? তাহলে এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য প্লাস এক্স ইকুয়াল, কারণ এই ক্ষেত্রে স্পিড তার সমান থাকে। তাহলে টোটাল দূরত্ব বাই সময় স্পিড, টোটাল দূরত্ব বাই সময় স্পিড কিন্তু ইকুয়াল থাকে, সমান থাকবে ট্রেনটার। ওই ট্রেনের তো স্পিড কম বেশি হবে না, তাই না? দূরত্ব কম বেশি পার করুক, দূরত্ব কম বেশি পার করছে, 400x 800x, দূরত্ব তো কম বেশি পার করছে, কিন্তু টাইমটা, তার জন্য তো টাইম বেশি লাগছে এই জায়গাটা, দূরত্ব বেশি বলে, কিন্তু স্পিডটা কিন্তু একই থাকবে। তাহলে দূরত্ব বাই সময় স্পিড, দূরত্ব বাই সময় স্পিড, এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। কেটে দাও, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, কেটে দিলাম। তাহলে 3x প্লাস 3 8 2400 ইকুয়াল 4 5 20 প্লাস 5x। এটাকেই ওই পাশে নিয়ে যাও, তাহলে 2x থাকবে। এটাকে এই পাশে নিয়ে আসো, 400 থাকবে। তাহলে x সমান সমান 200, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার। এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য x, প্রস্থ y, এর অন্তর অর্থাৎ x মাইনাস y সমান সমান 23, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 23। ক্লিয়ার এইটুকু? আর যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 হয়, এবার পরিসীমার সূত্র কি, 2 ইন্টু x প্লাস ওয়াই ইকুয়াল টু 206। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, এত পেলাম, অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান পেলাম 103, আর উপরে একটা সমীকরণ আরেকটা আছে, x মাইনাস ওয়াই সমান সমান
23। অলরেডি সাইন চেঞ্জ আছে, তাহলে 2x ইকুয়াল টু অ্যাড করতে হবে, তাহলে x সমান সমান 63, অর্থাৎ এর দূরত্ব হচ্ছে 63। তাহলে এই সূত্রে বের করলে ওয়ার মানও পেয়ে যাব, অর্থাৎ 63 থেকে 2 বাদ দিতে হবে, 40 থাকবে, তাহলে ওয়ার মান কত? 40, তাই না? ওয়ার মান 40 পাবো আমরা। ওয়ার মান যদি 40 পাই, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে গুণ করে দিতে হবে, 63 আর 40, 0, 3 4 12, 1 4 4 24, 1 25, 2520 হচ্ছে উত্তর। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তম সংখ্যা কত? তাহলে আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তো গসাগু, এখানে গসাগু 37 দিয়েছে, বৃহত্তর সংখ্যা মানে লসাগু, তো লসাগু বের করতে হবে। 37 দিয়ে দিয়েছে, তাহলে কতবার যায়? 37 একে 37 থাকলো 4, 40, 37 একে 37 থাকলো 3, 37 একে 37, তাহলে লসাগু সমান সমান 111। লসাগু হচ্ছে 111। নেক্সট অঙ্ক, 600 এর 20%, x এর 25% সমান বলেছে, তাই না? তাহলে 600 এর 20% ইকুয়াল x এর 25% এর সমান, তাহলে x এর মান কত? 0 0 কেটে দাও, x সমান সমান 480, x সমান সমান 480 উত্তর। নেক্সট ম্যাথ, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 50%, 55% পান, 20% ভোট অবৈধ ছিল, যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়। অঙ্ক দিয়ে দিয়েছে এখানে, তো মোট যদি 7500 হয়, তার 20% অবৈধ, তাহলে বৈধ কত? 75 দোকানে 1500, 20% অবৈধ, অর্থাৎ 1500 ভোট অবৈধ, 1500 ভোট অবৈধ, কতর মধ্যে? 7500 মধ্যে, তাহলে 6000 ভোট বৈধ ভোট, কারণ 1500 বিয়োগ করতে হবে। 7500 মধ্যে যদি 20% অবৈধ হয়, তাহলে অবৈধ কতগুলো? 1500, তাহলে 1500 বিয়োগ করে দিলে বৈধ ভোট কতটি? 6000। তো বৈধ ভোটের 55% পেয়েছে কে? একজন, তাহলে আরেকজন কত পেয়েছে? 45%, তাহলে এখানে ডাইরেক্ট 45% লিখে দাও, তাহলে আরেকজনেরটা পেয়ে যাবো। 45% বের করে আবার 6000 থেকে বিয়োগ করব, সময় বেশি লাগবে, দরকার নেই, একদম ডাইরেক্ট 45% লিখে দিয়ে আরেকটা বের করে দাও। 0 5 6 30, 3 4 6 24 আর 3 27, ডাইরেক্ট আরেকজন 2700 পেয়েছে। আরেকজন কত পেয়েছে? 2700 ভোট। নেক্সট অঙ্ক, যদি a:b:c 2:3:4 হয়, অর্থাৎ a:b:c 2:3:4 হয়, তাহলে a/b:c/c/a সমান সমান কত? এর মান কত? 2, বির মান কত? 3, বির মান কত? 3, সির মান কত? 4, সির মান 4, বির মান 2। এর লসাগু করতে হবে, লসাগু সবার সাথে গুণ করতে হবে, লসাগু করে সবার সাথে গুণ। লসাগু কত? 12, তাহলে 2 × 3 × 12, 3/4 × 12, 4/2 × 12, 8 9 24, 8 9 24, উত্তর কত? 8 9 24। নেক্সট অঙ্ক, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? লসাগু করতে হবে, 10 12 15, লসাগু কত হবে? 60, লসাগু 60, এর লসাগু 60, তাহলে 60 সেকেন্ড, লসাগুটাই উত্তর, 60 সেকেন্ড।